দেওয়া আছে স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বি স্কোয়ার সমান কত দেওয়া ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর সি স্কোয়ার এর মান কত দেওয়া আছে। আচ্ছা, এগুলো একটু নিচে নিচে লিখবা, এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার এর মান। এ স্কোয়ার এর নিচে বি স্কোয়ার লিখবা, তারপর সি স্কোয়ার লিখবা, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আচ্ছা, সি স্কোয়ার সমান দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এগুলো দিয়ে দিচ্ছে তাই না? জি দিয়ে স্যার। দিচ্ছে। আচ্ছা, তাহলে বাম পক্ষে কি বলা আছে দেখো, বাম পক্ষ লিখবা, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে কি দেওয়া আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ার, লেখা ক্লিয়ার দেখা যায়? জি স্যার, ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, তাহলে দেখো এবার এ এর মান বসাবো, এ স্কোয়ার আছে এখানে, এ এর মান বসাবো, এর মান, এ স্কোয়ার এর মান কত, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাই না? দেখো এ স্কোয়ার এর মান বসাইছি, বসাইছি না? জি স্যার। হ্যাঁ, আবার বি এর বি স্কোয়ার এর মান বসাও, তারপর বি স্কোয়ার, বি স্কোয়ার এর মান কত, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? মানগুলা বসায় ফেলাও, সি স্কোয়ার এর মানও বসাও, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? দেখো এখানে মানগুলা বসাইছি, সাইড নোট দিবা, এ স্কোয়ার বি স্কোয়ার ও সি স্কোয়ারের মান বসি, বুঝেছ? বুঝছো? জি স্যার, আবার বলবেন? এই লাইন আপনার বুঝছো? কথাটা বুঝিনি। এই লাইন বুঝছো কি কি লিখছি? জি স্যার, এই এ লাইন বি সি এর মান দিচ্ছেন। এ বি সি না, এ স্কোয়ার বি স্কোয়ার ও সি স্কোয়ার এর মান বসাইছি। এ স্কোয়ার এর মান, বি স্কোয়ার, এ স্কোয়ার এর মান কোনটা, এ স্কোয়ার এর মান দেখো এটা না, এটা কি এ স্কোয়ার এর মান, তাই কি না? জি এই স্যার। যে স্কোয়ার, স্কোয়ার এর মান এখানে বসাইছি, তারপর বি স্কোয়ার, বি স্কোয়ার এর মান এইখানে, সি স্কোয়ার এর মান এইখানে, বুঝছো? জি স্যার, বুঝছি। হ্যাঁ, এবার দেখো, এবার বন্ধনী তুলে দাও, প্রথম বন্ধনী তুলে দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার বন্ধনী তুলে দাও, তাহলে প্লাস থাকলে, বন্ধনীর আগে প্লাস থাকলে বন্ধনীর ভিতরের যে পদগুলা থাকবে সেগুলার মানের কোনো পরিবর্তন হয় না, জানো তো নাকি? বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকলে বন্ধনীর ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না, জানো? এটা জানো? জানো? হ্যাঁ। জি স্যার, জানি। হ্যাঁ, তাহলে তুলে ফেলো, বন্ধনী তুলে ফেলো। এবার দেখো কাটাকাটি যায়, কাটাকাটি করো, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, বুঝছো? পাইছো? পাইছো? জি স্যার। আচ্ছা, তারপরে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা, মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কাটা, কাটছো? কাটছো?
বুঝছো? জি স্যার, বুঝছি। তাহলে এটাই তো ডান পক্ষ, তাহলে লিখে দিবা এটাই ডান পক্ষে ছিল। ঠিক আছে, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। বাম পক্ষ আর ডান পক্ষ সমান, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হইলে আমরা কি বুঝলাম? যে কি বুঝলাম, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হইলে আমরা কি বুঝিলাম? বুঝলাম যে, দেখো কি বুঝিলাম, বুঝলাম যে এই যে এই রাশিটা আর এই রাশিটা সমান, তাই না? জি স্যার। বুঝছি, বুঝছি। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিব এবার যে এই দুইটা রাশি সমান। বাম পক্ষে কে ছিল? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ছিল, আর ডান পক্ষে কি আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হইলো। ঠিক আছে, তাহলে এটাই তো আমাকে দেখাইতে বলছিল প্রশ্নে, আমাকে এটাই দেখাইতে বলছে না? প্রশ্নে কিন্তু আমাকে এইটাই দেখাইতে বলছে যে বাম পাশ এবং ডান পাশ সমান। তাহলে তুমি বাংলায় লিখে দিবা দেখানো হলো। দেখানো হলো, যেহেতু হলো। যেহেতু দেখাইতে বলছে এই জন্য লিখে দিতে হবে দেখানো হলো। বোঝা গেল? বুঝেছ? জি স্যার, বুঝেছি। আচ্ছা, তারপরে 12 নম্বর, কারণ 12 নম্বর এইটার মতোই মান বসাও। এইটার মতোই মান বসাও, দেখো মান দিয়ে দিচ্ছে, এক্স এর মান দিয়ে দিচ্ছে, ওয়াই এর মান দিয়ে দিচ্ছে, জেড এর মানও দিয়ে দিচ্ছে। তাহলে বাম পক্ষে বসাও এইভাবে, যেগুলা দেওয়া আছে এগুলা লিখে নাও, তারপর বাম পক্ষ লিখো, বাম পক্ষে লিখে রাশিটা লিখো, তারপর এই যে এক্স ওয়াই জেড এর মান নিচে নিচে বসাও, এক্স ওয়াই জেড এর মান নিচে নিচে বসাও, তাহলেই চলে আসবে। বুঝেছো? জি স্যার, বুঝেছি। করো, 12 নম্বর করো, সেম এটার মতোই 12 নম্বর করো। পড়া শেষ হইলে আমাকে ছবি দিবা।
স্যার দিয়েছি। আচ্ছা দেখো, একটা জিনিস হচ্ছে, এই যে অঙ্কটা করেছো তুমি, হ্যাঁ, দেখতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, এই যে দেখো, তুমি এখানে কাটাকাটি করেছো, হ্যাঁ, এখানে 7b, এটা 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 কি হয়েছিল, মানে এখানে কি সমস্যা হয়েছিল, এই যে এখানে স্যার মাইনাস বি আর মাইনাস টু বি কাটা, মানে প্লাস সেভেন বি দিয়ে কাটা দিতে। বুঝি নাই, আবার বলো। সেভেন প্লাস সেভেন বি কাটা দিয়ে দিয়েছিলাম। এখানে আছে মাইনাস বি আর মাইনাস টু বি মিল আছে, তাই মাইনাস বি আর মাইনাস টু বি বাদ। 7b সঙ্গে, ও 7b মানে এখানে কোনো কাটা যাবে না, তুমি কাটা দিয়ে ফেলছো, তাই তো? জি স্যার। a+b মাইনাস, তোমার এখানে আসার কথা a+b - c = 2z², x+y, এটা এটা কত নাম্বার করছো? স্যার 12 নম্বর। 12 নম্বর, ও আচ্ছা, হ্যাঁ, পাইছি। এই তো প্রশ্ন খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তাহলে এখানে x+y+z, এটার মান বের করতে বলছে। তাহলে এক্স এর মান বসাইছো, ওয়াই এর মান বসাইছো, জেড এর মানও বসাইছো। তো এখানে এখানে থাকে কি, এইখানে তোমার, এখানে এখানে a+7b +4c, বাম পক্ষ ডান পক্ষ সমান হয় নাই। তাহলে তোমাকে তো প্রশ্নে বলছে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে, প্রশ্নে কিন্তু বলেই দিছে যে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। তুমি দেখো এখানে ভুল করছো। 5a+7b, দেখো এখানে 5a 7b বসাইছো, তারপর 9c, সেটাও ঠিক আছে। তাহলে পরের রাশিটা দেখি ঠিক আছে কিনা। পরের রাশিটা 6b - 3a, b - 3, তুমি 3a আগে লিখছো কেন? জি স্যার, বুঝি নাই। y এর মান, এই যে ওইটা y এর মান, এই যে এখানে 3a আগে লিখছো কেন? প্রশ্নে তো 3a পরে আছে।
প্রশ্নে ওয়াই এর মান কত বলো? বি মাইনাস সি এ প্লাস -4c। হ্যাঁ, তাহলে বি আগে আছে, তুমি পরে লিখছো কেন? উল্টা পাল্টা করে বলেছি। হ্যাঁ, বি মাইনাস সি এ প্লাস -4c, তাহলে এরকম উল্টা পাল্টা হইলে হবে? তারপর এটা কি করছো? সি এর জেড এর মানও তো উল্টা পাল্টা বসাইছো। হ্যাঁ, জেড এর মান দেখো a-2b, জেড এর মান তো বলা আছে c-2b প্লাস এ, c-2b প্লাস এ দেওয়া আছে, তুমি কি লিখছো? হুম? আর এস ই এ। ভাইয়া, বুঝছো? জি স্যার। আবার ঠিক করে লিখো, আবার করো, ঠিক করে লিখো। তারপর চিন ওর বন্ধনী তুলে তারপর কাটাকাটি করো, ঠিক করো। দ্রুত করবা, 2 মিনিট।
ভাইয়া হয়েছে? জি স্যার, ছবি তুলে দিতে। বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে। বাম পক্ষ ডান পক্ষ কি মিলছে রুবাইয়া? সমান হয়েছে? জি না স্যার, মানে কেন? এখানে 4C আর বাকিগুলো সব ঠিক আছে, 4C এর জন্য একটু ভেজাল কোথাও লেগে ভুল গেছে। গেছে? কোথাও ভুল গেছে, ভালো করে দেখো, আমি দেখাই দিচ্ছি। স্যার ছবি দিতেছে। আচ্ছা, এটা তো হয় নাই। যেহেতু সমান হয় নাই তাহলে এটা হয় নাই। দেখো আমি করাই দিচ্ছি। যেগুলা দেওয়া আছে সেগুলা লিখে। স্যার দিয়েছি। সমান হয় নাই তো, দুই পক্ষ সমান হয় নাই, কোথাও ভুল করছো। আচ্ছা তুমি দেখো কোথায় ভুল করছো, মিলে নাও, আমি করে দিচ্ছি। দেখো প্রথমে এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, এগুলা তোমরা লিখে নিবা। দেওয়া আছে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, এগুলা তোমরা অবশ্যই লিখে নিবা। আমি লিখলাম না, আমি সরাসরি বাম পক্ষ শুরু করলাম। বাম পক্ষে কি বলছে? বাম পক্ষে বলছে বাম পক্ষে আছে এক্স ওয়াই আর জেড। এক্স ওয়াই আর জেড মান বসাও। এক্স এর মান কত? এক্স এর মান কত দিছে? 5a+7b, 5a+7b, তারপর কি 9c। এক্স এর মান বসাইছ? দ্রুত বসাও। বসাইছ? জি স্যার, বসে আছি। হ্যাঁ, তারপর ওয়াই এর মান বসাও। তারপরে ওয়াই এর মান বসাও, এটা এক্স এর মাইনাস মান। এ মাইনাস 4C। বি মাইনাস থ্রি এ, বি মাইনাস থ্রি এ প্লাস কত? মাইনাস 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 ফোর সি। মাইনাস ফোর সি, তারপরে কি আছে? তারপর জেড, জেড এর মান কত? জেড এর মান দিচ্ছে সি সি মাইনাস টু মাইনাস বি। 2B প্লাস এ। সি মাইনাস টু বি প্লাস এ। এবার ব্র্যাকেট তুলো, প্রথম বন্ধনী তুলে দাও। তাহলে সবগুলোর আগে প্লাস আছে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। সবগুলা বন্ধনীর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে বন্ধনীর ভিতরের রাশিগুলোর কোনো পরিবর্তন হবে না। তাহলে যা আছে তাই থাকবে, 5a+7b প্লাস 9c। পরেরটাতেও একই, বি মাইনাস থ্রি এ মাইনাস মাইনাস ফোর সি প্লাস সি মাইনাস টু বি প্লাস এ। লিখছ? লিখেছ? জি স্যার, হ্যাঁ। জি স্যার। এরপর দেখো, এবার এ এ গুলা একসাথে নিয়ে আসো। যতগুলা এ আছে সবগুলা একসাথে নিয়ে আসো। হ্যাঁ, 5a-3a+a। দেখো, তিনটা এ লিখে ফেলছি তাই না? তিনটা জি এ স্যার। আছে, তিনটা এ লিখে ফেলছি। এবার বি লিখবো। বি কোথায় আছে? এই যে এইখানে বি আছে। 7B এইখানে এখানে বি, প্লাস আর এই বি যে এখানে মাইনাস বি 2B। আছে। হ্যাঁ, তাহলে বি গুলা লিখো, +7b। আচ্ছা, এ গুলা বন্ধনী দাও, বি গুলা বন্ধনীর ভিতর নিয়ে আসো, +7b প্লাস বি
আর হচ্ছে -2b। এরপরে শুধু সি আছে, সি গুলা লিখা, বন্ধনী দাও। 9c আছে, তারপরে -4c, আর কি আছে, +c আছে, তাই না? আছে। জি স্যার। হ্যাঁ, এবার যোগ বিয়োগ করো। 5 আর এ যোগ করলে কত হয়, 6a, তাই না? 5a আর এ যোগ করলে জি 6a স্যার। হয়, তাহলে -3 লিখো। আর 7b আর বি যোগ করলে কত হয়, 8b। একই চিহ্নগুলা যোগ করো, এটাও প্লাস এটাও প্লাস, যোগ করলে 8b হয়। একই চিহ্নগুলা যোগ করো, 9c আর সি, এরা একই চিহ্ন, যোগ করো 10c মাইনাস মাইনাস ফোর টু সি সি হ্যাঁ, লিখেছো? জি আচ্ছা, স্যার। 6a থেকে -3a বাদ দিলে কত, 3a বাদ দিলে, 6a থেকে 3a বাদ দিলে শুধু 3a থ্রি থাকে, তাই? থ্রি এ। হ্যাঁ। তারপর কত, 8b থেকে -2b গেলে কত থাকে, 8b থেকে -2, 8 থেকে 2 গেলে কত, 8 থেকে 2, এবি সিক্স বি। 6, 6, 6b। তারপরে কত থাকে, সিক্স বি 10 থেকে 4 গেলে কত থাকে, 6c, তাই তো? সিক্স বি। জি স্যার। আচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের দেখো, আমরা যদি এবার এবার একটা কাজ করতে পারি। হ্যাঁ, দেখো, আমি দেখো এইখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, দেখো 3a, আমি যদি 3 কমন নেই, সবগুলা থেকে দেখো 3 কমন নিতে পারি না, সবগুলা থেকে 3 কমন নিতে পারি, তাহলে কি থাকে, এ, আর এখানে কি থাকে, 2, 2b, আর এখানে কি থাকে, 2c থাকে। 3 কমন নিছি, বুঝছো? বুঝেছো? জি না স্যার, লাস্টের লাইনটা বুঝিনি। আচ্ছা, দেখো 3 এ সমান আমরা কি লিখতে পারি, 3 এ সমান, দেখো আমি এই পাশে দেখাই, 3 এ সমান 3a, আর 6b সমান কি লিখতে পারি, 6b সমান 2 × 3b লিখতে পারি। 6b স্যার সমান আমি 2 এদিক দিয়ে বুঝিনি। হ্যাঁ, স্যার এদিক দিয়ে বুঝিনি। 3 আর 2 গুণ করলে 6 হয় না, 3 আর 2 গুণ করলে 2 × 3, ডট জি মানে কি, গুণ, ডট মানে কি, গুণ, 2 আর 3 গুণ। গুণ করলে 6 হয় না, জি স্যার। বুঝছো? বুঝছো কিভাবে হইলো, জি 6b কে স্যার এভাবে ভেঙে লিখছি, হচ্ছে। 6b কে এভাবে ভেঙে লিখছি, 2 × 3b, বুঝছো? জি স্যার বুঝছি। তারপরেরটাও একই রকম, তারপরেরটাও 6c আছে, সেটাকে কিভাবে লিখবো, 2 × 3c, বুঝেছো? বুঝছো? জি স্যার বুঝেছি। এবার দেখো, সবগুলাতেই 3 আছে, এখানেও 3, এখানেও 3। আচ্ছা, আমরা 2 আর 3 আছে, আমরা 3 কে আগে নিয়ে আসি, 2 পরে দিই, একই কথা। 3 আগে নিয়ে আসি, 2 পরে দেই, 3 × 2 = 6, একই না? জি স্যার। 3 আগে নিয়ে আসলাম, 2 পরে দিলাম। এবার দেখো এইখানেও 3 আছে, এবার দেখো এইখানেও 3 আছে, এইখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে সবগুলা, 3টা রাশি আছে এখানে, তিনটা পদ, একটা দুইটা তিনটা পদ, তিনটা পদ থেকে আমি কি কমন নিতে পারি, সবগুলাতেই যেহেতু 3 আছে, তাহলে কি আমি 3 কমন নিতে পারি না? সবগুলাতেই 3 আছে, তাহলে প্রথমে আমি 3 কমন নিব, বুঝছো? বুঝেছ? জি স্যার বুঝেছি। তারপর লিখতে হবে এ কমন নিলে কি থাকে, শুধু এ। তারপর এখান থেকে 3 কমন নিলে কি থাকে, 2b, আর এখান টুবি। থেকে 3 প্রথমে নিয়ে আসছি, তাহলে এখানে কত থাকবে, 2c না? জি স্যার। বুঝছো?
জি স্যার বুঝছি। হ্যাঁ, তাহলে এটাই দেখো প্রশ্নে দেওয়া আছে। ডান পক্ষ, ডান পক্ষে এটাই দেওয়া আছে, দেখো প্রশ্ন। বুঝছো এবার? জি স্যার বুঝছি। হ্যাঁ, তাহলে এইভাবেই বাম পক্ষ ডান পক্ষ সমান। তাহলে এইভাবে করবা, হ্যাঁ। বাকি অঙ্কগুলা একই নিয়ম, বুঝেছো?